আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু একে খান সলিউশন। আজকে আলোচনার বিষয় বেসরকারি প্রভাষক নিবন্ধন গণিত প্রশ্নের সমাধান। 10 নম্বর থেকে শুরু হবে। এর আগে 9 নম্বরের ভিডিও দেওয়া হয়েছে। আপনারা আগের ভিডিও দেখতে চাইলে পেজে গিয়ে দেখেন। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0 হলে এক্স মাইনাস 1/x টু দ্য 4 এর মান কত? সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x 1 সমান সমান 0, এক্স স্কোয়ার প্লাস 1 এই 3x এদিকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x 3x/x এক দ্বারা উভয় পক্ষকে গুণ করে তারপর এক্স এক্স কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে এক্স প্লাস 1/x সমান সমান 3। আমরা জানি এক্স মাইনাস 1/x স্কোয়ার সমান সমান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x 1/x। তো এক্স প্লাস 1/x এর নিচে 3 স্কোয়ার মান 3 স্কোয়ার মাইনাস 4 সূত্রের 4, তাহলে 9 মাইনাস 4 সমান সমান 5। তাহলে এক্স মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 5 হলে স্কোয়ার স্কোয়ার 4 হয়ে যায়, তো 5 5 25, উত্তর 25। তারপর 2 গুণ 4 পাওয়ার 3x মাইনাস 5 সমান সমান 512 হলে x এর মান। সমাধান 2 গুণ 4 পাওয়ার 3x মাইনাস 5 512। 2 পাওয়ার 2 শুধু একটা 2 থাকলে 2 পর 1 থাকে 1 গুণ 2 পাওয়ার 2 3 দুগুণে 6 5 দুগুণে 10 সমান সমান 2 পাওয়ার 9। এখন হচ্ছে 2 কমন এলে 6x মাইনাস 2 পাওয়ার 6x মাইনাস 10 প্লাস 1 সমান সমান 2 পাওয়ার 9 x। তাহলে x মাইনাস 9 সমান সমান 9, 6x 9 প্লাস 9 18। তারপরে 18 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18 x, উত্তর 3। x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 7 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড জেড এক্স 10, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত? সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 7, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড 10। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 2 সূত্রের আর হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান 10। তারপর 749 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 10। তারপর ওই পাশে চলে গেলে 49 বিয়োগ 2 29, উত্তর 29। পঞ্চাশ ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? 50 থেকে 100 পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের গড় 50-এর পরে মৌলিক সংখ্যা 53 প্লাস 100-এর মধ্যে 97/2 150 2 দিয়ে 75, উত্তর 75। কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থী বয়সের গড় 13 বছর। ওই শিক্ষার্থীদের নতুন ভর্তি হওয়ার বয়সের গড় হলো 12 বছর। নতুন 3 জন শিক্ষার্থী বয়সের সমষ্টি কত? 11 জন ছাত্রীর বয়সের সমষ্টি 11 গুণ 13 সমান সমান 143।
নতুন ছাত্র আসায় 3 জন নতুন আসায় 11 যোগ 3 14, তো 12 গুণ 14 সমান 168। তো 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি 168 থেকে 143 বিয়োগ গেলে 25, উত্তর 25। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 130 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সংখ্যা দুটি 4x + 5x, লসাগু 4 × 5 = 20 সমান 160। তারপরে x সমান 160/20, কাটাকাটি করলে 8। তো ক্ষুদ্রতম সংখ্যাটি 4x, তো 4 গুণ 8 4 8 32, উত্তর 32। 240 টাকা 12টি কমলা ক্রয় করে 200 টাকা 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটি কমলার আমরা জানি একটি কমলার ক্রয় মূল্য 240 দিয়ে 12 20 টাকা, একটি কমলার বিক্রয় মূল্য 200কে 8 দিয়ে ভাগ করলে 25, লাভ 5 টাকা। 20 টাকা লাভ হয়, 5 টাকা 1 টাকা লাভ হয়, 100 টাকা লাভ হয়, 25%, উত্তর 25%। সরল সুদে কোন আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? মনে করি আসল পি সমান 100, সুদ আসল 4 গুণ 400 টাকা, সুদ হয় 300 টাকা, 400 থেকে 100 টাকা, সময় 12 বছর। আমরা জানি আই সমান PRN, আর সমান I/PRN। তো 300 গুণ 100 বাই 100 গুণ 12 সমান আর এর মান হচ্ছে 25 বছর, উত্তর 25 বছর। 25%, সুদের হার হচ্ছে 25%, উত্তর 25%। তারপর একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলে সদস্য কতজন? মনে করি সদস্য সংখ্যা কজন, প্রত্যেকে চাঁদা দেয় 15 ক। প্রশ্ন মতে 15 ক গুণ ক সমান 735, 15 স্কয়ার সমান 735, তো ক স্কয়ার সমান 735কে 15 দিয়ে ভাগ করলে 49, তো ক সমান 49, ক স্কয়ার সমান 49, তো ক ওই পাশে চলে গেলে রুট হলে 7 হয় বর্গ, 49 এর বর্গ 7, উত্তর 7। তেষট্টি সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? 63কে আমরা যদি দুই করে ভাঙি তাহলে 315, 3150, তারপর 3 দিয়ে ভাঙলে 525, 5 দিয়ে ভাঙলে 35, লাস্টে 7 থাকে। 7 যেহেতু জোড়াবিহীন তাহলে 7 দিয়ে গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সুতরাং উত্তর হচ্ছে 7। পিতা ও পুত্রের বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? সমাধান, পুত্রের বয়স দেওয়া আছে হচ্ছে ক, মনে করি পুত্রের বয়স ক, পিতার বয়স ক যোগ 20 বছর। প্রশ্ন মতে ক যোগ 8 যোগ ক যোগ 20 প্লাস 8 সমান 72, যেহেতু সমষ্টি চেয়েছে তাই সব যোগ হবে। তারপরে ক একবার যোগ বিয়োগ করে 2 ক গুণ 36 সমান 72, 2 ক 72 বিয়োগ 36, তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে 18, উত্তর হচ্ছে 18, পুত্রের বয়স 18। ধন্যবাদ সাথে থাকার জন্যে, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।